পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ ৩ ইস্যুতে আজ দ্বিতীয় দিনের মতো আগারগাঁওয়ে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সহ অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচি ঘিরে ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের সামনে সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মকাণ্ড সম্পর্কে অবগত, তারা ছাত্রদের অধিকার নিয়ে বারবার রাজপথে নেমেছে। সরাসরি চলে যাচ্ছি লাইভে। হয়ে রাজনীতি করতো না জাতীয়তাবাদী ছাত্রদল, সেই সংগঠন। মেহেদী, ওখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানান। আগারগাঁওয়ের যে নির্বাচন ভবন, সেই নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায়ে নেতারা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে নেতাকর্মীরা রয়েছে, তারা ৩ দফা দাবিতে আন্দোলন করছেন, এখানে বিক্ষোভ করছেন। আপনি জানেন যে গতকাল থেকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে এবং তারা আজও বিক্ষোভ চালিয়ে যাবেন, সেটি তারা গতকালই ঘোষণা করেছেন। এখানে ৩ দফা দাবির জায়গায় তারা সুস্পষ্টভাবে কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশন যে পোস্টাল ব্যালট ছাপিয়েছে, সেখানে তারা পক্ষপাত দুষ্টতা দেখছেন এবং নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং সেই জায়গা থেকে সামনে যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেই প্রশ্ন তারা রেখেছেন এবং সেই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত না এই যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটির সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এখানে দেখছেন যে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন, তারা দফায় দফায় পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন এবং নির্বাচন কমিশনের এই যে একটি স্বাধীন সংগঠন, স্বাধীন সংস্থা, কিন্তু তাদের পক্ষপাত দুষ্টতা যদি সামনে চলে আসে, তখন জাতীয়ভাবে একটি প্রতিষ্ঠানকে বিতর্কিত হয়ে পড়ে, সেইটি তারা বলছেন যে সেটি কোনোভাবেই কাম্য নয়। এখানে ছাত্রদলের এই মুহূর্তে সাধারণ সম্পাদক রয়েছেন নাসিরউদ্দিন নাসির, কিছুক্ষণ পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন। তো এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, তারা যতক্ষণ পর্যন্ত ইসি থেকে কোনো ধরনের নির্দেশনা না আসবে এবং এই ধরনের কোনো একটি চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত আসে না পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। তো এখন পর্যন্ত যদি বলি যে এই ছিল সবশেষ পরিস্থিতি আগারগাঁও থেকে। পরবর্তীতে আরো কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো। আফসানা, জানছিলাম মেহেদী হাসানের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি।